নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে কারা আবেদন করতে পারবেন, কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কি কি শর্তাবলী লাগবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে, যারা নতুন আছেন তারা কিভাবে আবেদন করবেন এবং ডিবিটি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপরকেও শেয়ার করে দিন বেশি বেশি করে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই যে অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন। পশ্চিমবঙ্গের পুর, নগর উন্নয়ন, নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর ঘোষণা অনুসারে পশ্চিমবঙ্গের অবশ্যই তাকে বাসিন্দা হতে হবে প্রথমত, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে অবশ্যই তাকে একজন মহিলা হতে হবে। তৃতীয়ত হচ্ছে তার নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক আপ করা থাকতে হবে। অর্থাৎ এই পদ্ধতিটিকে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হচ্ছে। নেক্সট হচ্ছে যে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলি অগ্রাধিকার পাবে। এবং অগ্নিমিত্র পাল আরও জানিয়েছেন যে পূর্ববর্তী সরকারের আমলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিলেন এতদিন, তারা কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে গেলেন সরাসরি। যদিও নতুন যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন সেই মর্মে এখনো সরকারি তরফ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশিকা আসেনি। তবে নতুনদের ক্ষেত্রেও যেটা করতে হবে, তাকে অবশ্যই একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রাখতে হবে এবং তার সাথে সাথে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার মোবাইল নাম্বারের লিঙ্কটা করিয়ে রাখতে হবে এবং আধার লিঙ্ক করিয়ে রাখতে হবে। এই ডিবিটি সিস্টেমটি অবশ্যই তাকে করিয়ে রাখতে হবে আবেদন করার জন্যে। এবং তার সাথে যেগুলো দিতে হবে, 1 কপি পাসপোর্ট ফটো, নেক্সট হচ্ছে আধার কার্ডের একটি জেরক্স, নেক্সট হচ্ছে মোবাইল নম্বর ইত্যাদি। এবং অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজ, অর্থাৎ যেখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, আইএফএসসি কোড আছে, সেই পেজটির একটি জেরক্স সঙ্গে দিতে হবে। তো আমরা খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে আসবো যখনই নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হবে। এখনো পর্যন্ত নতুন করে কোনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। নেক্সট হচ্ছে যে ডিবিটি যে পদ্ধতি, যদি আপনাদের কারোর ডিবিটি পদ্ধতির অন্তর্ভুক্ত আপনারা না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ডিবিটি পদ্ধতির অন্তর্ভুক্তি করুন। ব্যাংকে চলে যান সরাসরি এবং সেখান থেকে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই যে বিষয়টি, এটা কিন্তু ব্যাংক থেকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর সেটা যদি ব্যাংকে আপনারা না যান তাহলে একটি সাইট রয়েছে এনপিসিআই, এই সাইটে গিয়েও আপনারা নিজে বাড়ি বসে করতে পারেন। তবে আমি বলবো আপনারা অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন, সেখান থেকে এই ডিবিটি যে সিস্টেম সেটিকে সম্পন্ন করুন। পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন যে কারা এই যে স্কিম অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার, এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে না, অর্থাৎ কারা এতে ফর্ম ফিল আপ করতে পারবে না। অবশ্যই কারা পারবে না, যারা নাগরিক নয় এমন ব্যক্তি অবশ্যই এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তিনি আরও জানিয়েছেন যে পূর্ববর্তী লক্ষ্মীর ভান্ডার যারা পেয়ে আসছিলেন এবং ইতিমধ্যে হয়তো মারা গেছেন কিন্তু তাদের প্রকল্পটি চালু আছে, তারাও কিন্তু এই স্কিম থেকে কোনো সুবিধা পাবেন না বা এই স্কিমের অন্তর্ভুক্তি হবেন না। নেক্সট হচ্ছে এসআইআর পর্বে যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু এই সুবিধা তারা পাচ্ছে না। আবার এটা বলতে পারি যে অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো অন্তর্ভুক্তি রয়েছে, যাদের মামলার এখনো নিষ্পত্তি হয়নি, তারাও কিন্তু এই সুবিধা পাবে না। সুতরাং এই যাদের নাম এসআইআর পর্বে ডিলিট হয়েছে
তারা কিন্তু এই সুবিধা পাচ্ছে না। এবং অ্যাডজুডিকেশনের নাম যদি পরবর্তী ক্ষেত্রে কারোর অন্তর্ভুক্তি হয় ভোটার লিস্টে, তাহলে সে অবশ্যই এই সুবিধা ভোগ করতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন।